বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু মালয়েশিয়াতে অনেকে রয়েছেন যারা বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়াতে একটু তার ফ্যামিলি ভালো রাখার জন্য, দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য, দেশের মায়া ত্যাগ করে কঠোর পরিশ্রম করার জন্য মালয়েশিয়াতে গিয়েছে। দালালের চক্করে পড়ে অনেকে অবৈধ হয়ে পড়েছেন। তারা আসলে ভালো নেই মালয়েশিয়াতে। এদের মনে করেন যে বাজার ঘাট করতে যেতে পারতেছে না, ঠিক মতন একটু বাইরে কিছু কিনতে যাইতে পারতেছে না। রোজার মাস এটা ভালো মন্দ লাগে খাওয়ার জন্য, তাও করতে পারতেছে না। যারা প্রবাসী অবৈধ আছে মালয়েশিয়ায়, তাদের খুবই সমস্যার সম্মুখীন। এরকম অনেকেই রয়েছেন যারা আমাকে কমেন্টস করেন, ভাই আমরা মালয়েশিয়াতে খুবই কষ্টের ভিতরে রয়েছি, বৈধ হতে পারতেছি না। মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশের নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জনাব আরিফুল হক চৌধুরী মন্ত্রী এবং প্রতিমন্ত্রী জনাব নুরুল হক, তাদের সাথে একটু কথা বলে বা তাদেরকে এই প্রবাসীদের যেন কূটনীতিক আলোচনার মাধ্যমে তাদের সাথে কথা বলে বৈধকরণে সাহায্য করে, এই প্রবাসীদের যেন হয়রানির শিকার হতে না হয়। কারণ মালয়েশিয়ার পুলিশ অনেক কঠোর, আপনারা জানেন। এই অবৈধ প্রবাসীরা অনেক সময় কাজবাজ করতে পারে না, অনেক সময় বসে থাকতে হয়। এই সরকারের সাথে বৈশা আমাদের বাংলাদেশের সরকার বৈশা যাতে আমাদের অবৈধ যে প্রবাসীরা আছে তাদেরকে যেন বৈধতার সুযোগ করে দেয়। পুলিশ বিরক্ত করে। তো এই প্রবাসীদের, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশের অর্থনীতিতে নাম্বার 2-তে আছে বর্তমানে। 1 নম্বরে রয়েছে পোশাক শিল্প এবং 2 নম্বরে রয়েছে এই প্রবাসী শ্রমিক, যারা বিদেশে গিয়ে দেশের মায়া ত্যাগ করে নিজের পরিবার ছেড়ে সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। আশা করি এই ভিডিওতে বেশি বেশি লাইক করে এবং কমেন্টস করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা ভাইরাল করে দিবেন, কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ মালয়েশিয়াতে বাংলাদেশি এই অবৈধ শ্রমিকরা যেন বৈধ হতে পারে, সেই বিষয়ে বর্তমান সরকারের নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন কথা বলে। অবৈধ যারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই কাজ করা উচিত, তাদের বৈধতার ব্যাপার নিয়ে। এটা মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার উভয়ের জন্য। আপনার একটি লাইকের মাধ্যমে হয়তো এই প্রবাসীদের সমস্যা সমাধান হয়ে যেতে পারে। এবং এখানে মালয়েশিয়াতে সমস্যা রয়েছে, মালয়েশিয়া গুরুত্বপূর্ণ এই শ্রম বাজারে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতে পারছে না, সেটাও একটা সংকট রয়ে গেছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের থেকে শুরু করে এই প্রবাসীদের মালয়েশিয়া শ্রমিক পাঠাতে পারছে না। মালয়েশিয়াতে যাওয়ার জন্য হাজার হাজার শ্রমিক বসে রয়েছে, কারণ মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার। এই গুরুত্বপূর্ণ শ্রম বাজারটির দিকে নজর দেওয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একদম অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রথম দায়িত্ব এই মালয়েশিয়ার শ্রম বাজারটি এবং দুবাই শ্রম বাজারের দিকে নজর দেওয়া। বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক দক্ষ নয়, অদক্ষ শ্রমিক ও লেবার মার্কেটও আপনাদের খুঁজতে হবে। কারণ আপনারা বলতেছেন দক্ষ শ্রমিক আমরা বিদেশে পাঠাবো এবং বেশি আয় করার জন্য, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ কর্মী রয়েছে যারা অদক্ষ। তাই লেবার মার্কেটও আপনাদের খুঁজতে হবে। লেবার মার্কেট কোথায় কোথায় রয়েছে সেখানেও আপনাদের শ্রমিক পাঠানোর জন্য কাজ করতে হবে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।